পলিসি পেজ থেকে তিনটা পেজ জেনারেট করেছিলাম। নাম্বার 1 রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি এবং টস টার্মস অফ সার্ভিস। আমরা যদি আবার একটু ফাইবারের দিকে লক্ষ্য করি, যে আপনারা জানেন যে আমি এই ভিডিওটির উপর বেস করে পুরো টিউটোরিয়ালটা পুরো সিরিজটা তৈরি করার চেষ্টা করছি। সো এইখানে বলা আছে 5টা পেজ সেট আপ করে দিবে, ঠিক আছে? এবং এই 5টা পেজের মধ্যে কি কি থাকবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট, কন্ট্যাক্ট, এফএকিউ, প্রাইভেসি পলিসি, টস এবং রিফান্ড। সো চলেন আজকে দেখি কিভাবে এই পেজগুলো সেট আপ করতে হয়। ওকে, সো আমি শপিফাইতে এসে প্রথমে চলে যাব হচ্ছে আমাদের অনলাইন স্টোর নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। পেজ দেখতে পাবো এবং এই পেজে এসে আমরা অ্যাড পেজ ক্লিক করব। সো আমাদেরকে সেটিংস অপশনটি ওপেন করে নিতে হবে। আমি রাইট বাটন ক্লিক করার মাধ্যমে আমি আমার ডান সাইডে একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। আমি পলিসি পেজে চলে যাচ্ছি। সো যেটা করব, প্রথম অবস্থায় আমি রিফান্ড পলিসি এই পেজটাকে সেট করব। সো আমি পেজ অপশনটি সিলেক্ট করার পরে অ্যাড পেজ ক্লিক করব এবং এখানে রিফান্ড পলিসি আমি পেস্ট করে দিচ্ছি এবং রিফান্ড পলিসির মধ্যে যে সমস্ত কন্টেন্টটা আছে সেই কন্টেন্টগুলোকে আমি হুবহু কপি করে আমি পেজের ডেসক্রিপশনে এসে পেজের কন্টেন্টের যে বক্স আছে সেখানে পেস্ট করে দিয়ে আমি সেভ বাটনটিতে ক্লিক করব। এরপরে তো এর মধ্য দিয়ে তৈরি হয়ে গেল আমাদের প্রথম পেজ। আমরা চাইলে এখান থেকে ভিউ পেজ এই অপশনটি ক্লিক করার মাধ্যমে দেখতে পাবো আমাদের রিফান্ড পলিসি পেজটা আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ফ্রন্ট এন্ডে দেখা যাচ্ছে। তো এইখানে ক্রিয়েট অ্যানাদার পেজ এই অপশনটিতে ক্লিক করব। প্রাইভেসি পলিসি আমি কপি করে নিয়ে এসে টাইটেল অপশনটিতে ছেড়ে দিব এবং এর যে কন্টেন্ট আছে ভিতরে সেটাকে ফুললি কপি করে এসে পেজের কন্টেন্টের অপশনে পেস্ট করে দিব। সো তারপরে সেভ করব। সো প্রত্যেকটি কাজ করার পর অবশ্যই আপনাদেরকে সেভ করে নিতে হবে। আমি টার্মস অফ সার্ভিসটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, সেভ দিব। সো এই হচ্ছে, আমরা যদি একটু দেখি ব্যাকে আবার পেজে ক্লিক করার মাধ্যমে যে আমাদের অলরেডি আমরা 3টা পেজ সেট করে ফেলছি। আর তারপরে অ্যাড পেজ ক্লিক করব। অ্যাড পেজ ক্লিক করে এখানে টাইটেলে আমাদেরকে দিতে হবে অ্যাবাউট আস। আচ্ছা, অ্যাবাউট আস প্রত্যেকটা কোম্পানির জন্য অবশ্যই থাকতে হবে, হ্যাঁ। আর এই অ্যাবাউট আস পেজটা সাধারণত ক্লায়েন্টরা দিয়ে দেয়, কারণ অ্যাবাউট আস এই অপশনটা হচ্ছে ক্লায়েন্টের বা ওই ওয়েবসাইটের একদম নিজস্ব কন্টেন্ট। সো সাধারণত ক্লায়েন্টরা দিয়ে দেয়। অনেক সময় ক্লায়েন্টরা বলে দেয় যে আমাদেরকে করে নিতে, তখন আমাদের নিজেদেরকে এই কন্টেন্টটা লিখে দিতে হয়। তো ঠিক আছে, আমি ডেমো হিসেবে দিস ইজ অ্যাবাউট আস পেজ এইটা রেখে আমি সেভ দিচ্ছি। এরপরে আমাদের কন্ট্যাক্ট আস পেজটা তৈরি করতে হবে। সো কন্ট্যাক্ট আস পেজে তৈরি করার জন্য আমি কন্ট্যাক্ট আস এটা রেখে ডিফল্ট পেজের জায়গায়, খুব খেয়াল করবেন, অনলাইন স্টোরে ডিফল্ট পেজের জায়গায় কন্ট্যাক্ট নামক যে অপশনটি আছে এই কন্ট্যাক্ট অপশনটিকে সিলেক্ট করে সেভ দেবেন। তাহলে যেটা হবে, আমি যদি ভিউ পেজে যাই তখন এই কন্ট্যাক্ট আসে এই ফর্মটা শো করবে। যদি আমরা এই ট্যাবলেটকে ডিফল্ট পেজ রেখেই আমরা সেভ করতাম অপশন, এটাকে যদি এইরকম অবস্থায় রাখতাম তাহলে আমি ফর্ম অপশনটা পেতাম না। সো ফর্ম অপশনটা পাওয়ার জন্য আমাকে কন্ট্যাক্ট এই অপশনটি সিলেক্ট করে তারপরে সেভ দিতে হবে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 5টা পেজ। আর লাস্ট একটা পেজ আছে সেটা হচ্ছে এফএকিউ। তো এফএকিউ দিয়ে, আচ্ছা এফএকিউ ব্যাপারটা যেটা করবে যে এফএকিউ আবার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমি কিছু কন্টেন্ট রেখে দিব। আপনারা যখন কাজ করবেন এই কন্টেন্টগুলো কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলেই হবে।
ঠিক আছে। সো সেভ দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা যদি এই অনলাইন স্টোরের পাশে এই আই বাটনটিতে ক্লিক করি তাহলে আমরা ফ্রন্ট এন্ডে আমরা দেখব ফুটার মেনুতে আমাদের তৈরি করা পেজগুলো এখনো অ্যাড হয়নি। তো এই পেজগুলো যদি আমাদেরকে ফুটার মেনুতে নিয়ে আসতে হয় তাহলে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেভিগেশন নামে যে অপশনটিতে আছে, আমরা নেভিগেশন এই অপশনটিতে আসব। আমরা ফুটার মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন ফুটার মেনুতে এই মেনুগুলো আমাদের যে পেজগুলো তৈরি করা হয়েছে এই মেনুগুলো আমরা অ্যাড করে দেব। সো আমি সিলেক্ট করছি পেজ থেকে অ্যাবাউট আস, অ্যাড মেনু, পেজ, কন্ট্যাক্ট আস, অ্যাড, আমি অ্যাড করছি। এই মুহূর্তে আমি পেজ থেকে প্রাইভেসি পলিসি অ্যাড করব। প্রাইভেসি পলিসির পর পেজ থেকে রিফান্ড পলিসি আমি অ্যাড করছি এবং সবার শেষে আমি পেজ থেকে টার্মস অফ সার্ভিস এইটিকে অ্যাড করে দিব। আর একদম উপরে সার্চ নামে যে অপশনটি আছে এটাকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে আমি যখন সেভ দিব, সো এইভাবে আমাদের ব্যাকএন্ডে কাজগুলো তৈরি হয়ে থাকে। আমরা একটু লক্ষ্য করি, এখন ফুটার মেনুতে আমাদের এই তৈরি করা পেজগুলো অ্যাড হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি ফ্রন্ট এন্ড দেখতে চাই তাহলে আমি ফুটার মেনুতে চলে আসব। ফুটার মেনুতে এসে কুইক লিঙ্কসের এই বাম দিকে এই অপশনটিতে আমার 5টা পেজ সেট আপ করা হয়ে গেছে। সো এই হচ্ছে পেজ সেট আপ করার বিষয়টি, খুবই সহজ। যে বিষয়টি আর পেজে ক্লিক করলে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, একটা কন্টেন্ট আমাদের একটা নোটিফিকেশন দিচ্ছে যে অনলাইন স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড। এই যে অনলাইন স্টোরের সাথে যে আই নামক অপশনটি আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা চলে যাব কাস্টমার ইন্টারফেস পেজে। ইউআরএল-এ যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হয় আমাদেরকে বলে যে আমাদেরকে কি বলে, আমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে বলে, এন্টার আ পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা কোথায় পাবো? পাসওয়ার্ডটা হচ্ছে এইখানে যে প্রিফারেন্স নামক অপশনটি আছে এই প্রিফারেন্সের মধ্যে একদম নিচের দিকে এই যেটা পাসওয়ার্ড নামে আছে পাসওয়ার্ড প্রোটেকশন, এই পাসওয়ার্ডটা জেনারেট করা যায়, আপনি এডিট করতে পারবেন চাইলে। সো এখানে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা কপি করে আমি যদি আবার পেস্ট করি, অর্থাৎ এই যে আমার ডোমেইন নেম এইটাকে যদি আমি এখন দেখতে চাই তাহলে আমি হচ্ছে যে ওই যে এডিট করা যে পাসওয়ার্ডটা আছে সেটা প্রেস করলে আমি স্টোরে ইন্টারফেসটা দেখতে পাবো। এখন বিষয় হচ্ছে এই পাসওয়ার্ড প্রোটেকশন, এটা টু ডিসেবল ইউর পাসওয়ার্ড পেজ ইউ নিড টু পিক আপ প্ল্যান। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা এটা খুবই একটা ঝামেলার বিষয়। পাসওয়ার্ড তখনই লাগবে না যখন শপিফাই স্টোরে একটা প্ল্যান চুজ করা হবে, সেটা বেসিক প্ল্যান হতে পারে, শপিফাই প্ল্যান হতে পারে, অ্যাডভান্স শপিফাই হতে পারে। সো পিক আপ প্ল্যানের জন্য কি করতে হবে, যদি আমি কোনো একটা প্ল্যান চুজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেটিংস অপশনে যে এই যে প্ল্যান নামক যে অপশনটি আছে এই প্ল্যানে এসে একটা প্ল্যান চুজ করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখব পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা প্ল্যান চুজ করতেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।